হলুদের ডালা সাজাচ্ছি, এখানটায় পায়েস, এখানটায় আপেল আর হচ্ছে গাজর দিয়ে ফুল সাজাই নিছি। তারপর এই জায়গায় হচ্ছে চেরি ফল আর গাজর দিয়ে ফুল সাজানো হচ্ছে। আপনি বসেন। এখানটায় আবার হচ্ছে এখানটায় হচ্ছে আবার পানের ডালা সাজানো হয়েছে। গায়ে হলুদে ওই যে আগে যে মজাটা ছিল না, ওইটা কিন্তু এখন আর পাওয়া যায় না। যেমন ওই যে গীত গাইতো আগেকার দাদিরা চাচিরা, যেভাবে গীত গাইতো দেখতে কত সুন্দর লাগতো, আনন্দ লাগতো, মজা লাগতো। তারপরে এই যে আমাদের এলাকার যে গীত আছে, বিয়ের সময় যে গীতটা গায়, এটার কিন্তু একটা আলাদা স্পেশালিটি আছে। মানে বর্তমান জেনারেশন কিন্তু এই ধরনের গীত কিন্তু এখন পর্যন্ত দেখছে কিনা জানি না। আসলে মোট কথা আগেকার দিনের যে বিয়েগুলো ছিল এগুলো কিন্তু মজাই ছিল আলাদা, অন্যরকম। মানে গায়ে হলুদের দিন আগে সবার আগে দাদিরা, মানে দাদি এবং ভাবিরা মিলে একবার গীত গাবে, আর তারপরে একবার চাচিরা মিলে একবার গীত গাবে, চাচিরা, মামিরা, খালারা এরা গীত গাবে। আগে কিন্তু ঠিক এইভাবে গীত গাইতো, আর গীত না গাইতে গাইতে কিন্তু এই দাদিরাও কিন্তু ওই গীতগুলো ভুলে গেছে। এই জন্য কিন্তু আগের মতো আর মজা হয় না। আর এই যে কোণের পাশে অথবা যারা বরপক্ষ, বরের পাশে এই যে দাদি এবং দাদা অথবা দুলা ভাই, হ্যাঁ, এরা কিন্তু বসে থাকবে, আর পাশে এই যে এইভাবে হলুদ বাটবে। এখনকার জেনারেশন যদি এটা দেখে, হ্যাঁ, এটা তো মজা তারা নিবে কি, হাসতে হাসতে তারা মানে অজ্ঞান হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। কি একটা অবস্থা, আল্লাহ। তো যাই হোক, বিয়ে কিন্তু মানুষের, প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ একটা পার্ট। মানে এই দিনগুলা যারা এনজয় করতে পারছে তারাই হচ্ছে আসলে ভাগ্যবান। আর এটা যেহেতু বারবার জীবনে আসে না, তো এটা আসলে মিস করবেন না।